হাই এভরিওয়ান, শুভ দুপুর। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটা ছিল সোমবার। আসলে সরস্বতী পুজো 2 দিন পড়ায় সোমবার যেহেতু তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিল, তাই হঠাৎ করে বাজার থেকে যখন দেখলাম চিকেন নিয়ে এসেছিল, তাই হঠাৎ করেই ইচ্ছে হলো, যেহেতু ঘরে সব কিছু উপস্থিত, মানে যেগুলো যা আর কি লাগে সামগ্রী সেগুলো সব কিছুই ছিল, তাই ভাবলাম ফ্রায়েড রাইস আর ঝাল ঝাল চিকেন করা যাক। যেমন ভাবনা তার তেমন কাজ শুরু করে দিলাম। সব কিছু কেটে বেছে নিয়ে রেডি করে নিয়েছিলাম। আর সব কিছু কাটার বাছা রেডি করে নিলেই আস্তে আস্তে তাড়াতাড়ি তখন আর অসুবিধা হয় না, এবার ধীরে ধীরে করতে থাকলেই হয়ে যায়। তারপর চিকেনটা কষাচ্ছিলাম, দেখলে তোমরা। তারপরে এই যে একে একে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। প্রথমে এই যে গাজরটাকে ভেজে নিলাম, তারপরে তো কষিয়ে মাংসে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ক্যাপসিকাম ভাজছিলাম, একে একে ভেজে নিয়ে এবার ক্যাপসিকামগুলো সবে দিয়েছি, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর চিকেনটা যেহেতু ওখানে ওইদিকে ফুটছিল, তারপরে ভাতও করে আগে ভাত করে নিয়েছিলাম, তো সেইগুলো আবার কি দুদিকে ভাগ করে নিয়েছিলাম। ভাজাভুজি করার আগেই ভাতটা হয়ে গিয়েছিল, তো ওটা আর দেখানো হয়নি। তো ভাতটা দুদিকে একটু আলাদা আলাদা করে একটু হাওয়া যেতে লাগে, সেই জন্য ভাগ ভাগ করে নিয়েছিলাম। তারপরে আবার তার মধ্যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছিলো বলে তারপরে আবার বিনসটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো বিনসটা ভাজছিলাম একে একে। দুটো যেহেতু হয়েই গিয়েছিল, আর ভাতটা ওদিকে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে বিনসটাও ভাজা প্রায় হয়ে এসেছিলো, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। একটু তো সময় লাগে বিনস ভাজা হতে। তো ভাজাটা হচ্ছিল, আমি নাড়াচ্ছিলাম, আস্তে আস্তে নাড়াচ্ছিলাম। আর সেদিন আমার শরীরটাও ভালো ছিল না, তাও ওই যেহেতু খেতে হবে তো করতেই তো হবে বলো, তাই করে নিচ্ছিলাম। তারপরে প্রায় ভাজা হয়ে আসলো, তারপর তুলে নিয়েছিলাম। তারপরে এই যে তুলে নিয়েছিলাম, 3টে এক জায়গায় রেখেছি, তাই আবার যে মনে হচ্ছিলো যেন গাজরটা একটু কম কম হয়ে গেছিলো। এদিকে মাংসটাও প্রায় হয়েই এসেছিলো, ঝোলটা আর একটু টানাবো বলে একটু ফুটছিল। যাই হোক, আবার কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে সবগুলো দিয়ে দিয়েছিলাম, সবজি টবজি সব দিয়ে নাড়াচাড়া আস্তে আস্তে নাড়াচাড়া, যাতে ভাতটা বেশি ভেঙে যায়। যেহেতু এটা বিরিয়ানির চাল ছিল, ভাতটা একটু লম্বা লম্বাই বেশি হয়েছিল। তারপর পরে যেহেতু প্রথমে আমি অল্প ঘি দিয়েছিলাম, তাই পরে একটু আবার একটু ঘি দিয়েছিলাম বেশি করে, যাতে খেতে একটু ঘিয়ের সেন্টটা একটু বোঝা যায় খেতে গেলে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, হালকা হাতে হালকা হালকা করে নাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে বেশি না নাড়তে হয়, এই আর কি। মাংসটা নামানো হয়েই গিয়েছিল সেই ফাঁকে। তো প্রায় আমার হয়ে গেছে। গোলমরিচটা দিয়েছি, ওটা দেখানো হয়নি। তারপর স্যালাড কেটে সব কিছু রেডি করে নিয়েছিলাম টেবিলে এনে। যে ফাইনাল দেখতে এরকমও হয়েছিল। হাঁড়ির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম, তাই ওটাকে ভালো করে দেখছিলাম। আর এই যে আমাদের চিকেন ধোয়া উঠছিল, গরম গরম খেতে যে কি ভালো লাগছিল, কি আর বলবো। খেতে খুব সুন্দরই হয়েছে, টেস্টটা সত্যিই সুন্দর হয়েছিল। ও বারবার বলছিল আমার, আর ওর জন্য একটু সাদা ভাত তুলে রাখতে বলেছিল, তাই সাদা ভাত রেখেছিলাম। তারপরে থালায় বেড়ে নিয়েছিলাম, ওকে আমি আগেই বেড়ে দিয়েছি, ও তো ব্যস্ত হয়ে পড়েছে, তাড়াতাড়ি দাও, দেখে আমার কি বেশি খিদে পাচ্ছে। স্যালাডগুলো নিয়ে নিচ্ছিলাম, ও তো খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম একটু হাতটা সরাও, দিয়ে তোমারটাও একটু দেখাই। তো আবার একটু আমার থালা তো বের নিচে, ওই যে দিয়ে আবার একটু হাতটা সরিয়েছে, তারপরে আমি ওর থালাটা একটু দেখিয়ে দিলাম। ও ও বলছে সত্যিই খেতে সুন্দর হয়েছিল।